আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি একদম প্রথমে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও রমজান মোবারক, আর অনেক অনেক রমজানের ভালোবাসা সবাইকে। তো বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসতেছি। তো আজকের ভিডিওটা হলো নতুন, ইফতারে কী কী করছি না করছি, কী কী রান্না বান্না করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ফার্স্ট টাইম দেখতে পেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আমার কড়াটা গরম হওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আমার কাঁচা মরিচ পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি লাউ দিয়ে দেবো। তো আজকে সবজি হবে লাউ, লাউ লাউ রান্না করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, লাউগুলো কিন্তু ডুবো ডুবো করে কেটে নেওয়া হয়েছে। এরপর লাউগুলো দিয়ে আমি পরিমাণ মতো মরিচ পেঁয়াজ, মরিচ পেঁয়াজটা ফার্স্টে আমি দিয়েছিলাম, তারপরে এখন দিচ্ছি লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে লাউগুলো আমি নেড়ে চেড়ে নেব। তো লাউয়ের পরিমাণটা একটু বেশি, যেহেতু সবজি একটু আমাদের বাড়িতে বেশি লাগে, সেই কারণে একটু বেশি করে লাউটা রান্না করতেছি, যে দেখতেই পাচ্ছ। তো এরপর সব মশলাপাতি দিয়ে আমি শুধু হালকা পাতলা মশলাপাতি দিলাম। তো লাউয়ের মধ্যে যত মশলাপাতি কম দেওয়া হবে, লাউয়ের কিন্তু টেস্টটাও ততটাই সুন্দর হবে, ততটাই ভালো হবে। সেই কারণে সব কিছু মশলা একদম অল্প অল্প করে দিয়েছি। আর লাউয়ের মধ্যে সব কিছু মশলা একদম কমই দিতে হয়, তার মানে লাউয়ের সবজিটা খেতে অনেক ভালো লাগে। তো সে কারণে আমি একদম সব কিছু একদম অল্প অল্প করে দিয়ে একদম নেড়ে চেড়ে নিচ্ছি, যে দেখতেই পাচ্ছ। তো রোজার মাসে যেহেতু অল্প খাবার লাগে, তো একবেলাই খাওয়ার মতো, তো সেই কারণে বেশি একটা তো সবজি লাগে না। তো তবু আজকে একটু বেশি করে রান্না করলাম। এরপর আমি বানাবো আলুর চপ, সেই স্পেশাল রমজান স্পেশাল আলুর চপ, দেখতেই পাচ্ছ। তো এখানে কাঁচা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো, তো তারপর হলুদ গুঁড়ো দিব না এখানে, মরিচ গুঁড়ো দিব, তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নেব। একটু হালকা করে একটু গরম মশলার গুঁড়ো অল্প করে, এই যে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এখন অল্প করে। তো এগুলো দিয়ে আমি ফার্স্ট টাইম আলুগুলোকে মেখে নেব। আলুগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে রেখেছিলাম সকালের দিকে। তো এই যে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি এখন এখানে সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ, সবগুলো মশলা দিয়ে আলুগুলো আমি মেখে নিচ্ছি সুন্দর করে। তোমরা কিভাবে আলুর চপ করো, কে করবে করে সেটা আমি জানি না। তো আমি দেখেছি, আমার কাছে এইভাবে আলুর চপগুলো করে না বেশ সুন্দর হয়, বেশ ভালো হয়, বেশ ফুলো ফুলো হয়, আর খেতেও দারুণ টেস্টি হয়। সেই কারণে আমি আলুর চপগুলো বানালে এইভাবেই বানাই। তো এই যে সব কিছু দিয়ে আমি আলুগুলো মেখে নিলাম, এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে। তো যেহেতু রমজান মাস এখন, তো রোজ রোজ ভাজা পোড়া থাকে না, মাঝে মধ্যে বানিয়ে থাকি। তো রোজ রোজ কেউ খেতে চায় না, সবার লাগে অসুবিধা হয়ে যায় রোজ রোজ, সে কারণে আমি বানাই না। তো হঠাৎ দু একদিন পর একদিন হয়তো হঠাৎ করে বানিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ আলুগুলো আমি এভাবে গোল গোল শেপ করে করে রেখে দিচ্ছি। তো এবার চপগুলো আজকে আমি গোল গোল করেই বানাবো, সে কারণে। তো এই যে একদম সুন্দর করে গোল গোল করে রেখে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব একটা একটা করে। তো তোমরা দেখতেই থাকো। তো এই যে এভাবে সুন্দর করে একদম গোল গোল করে বানিয়ে নিচ্ছি একটা একটা করে। তো এই যে আমার সবগুলো বানিয়ে নেওয়া কমপ্লিট, এই যে দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে আমি সবগুলো বানিয়ে নিলাম। তো এরপর এই যে দেখাচ্ছি, আমি 2 প্লেটের মতো বানিয়ে নিয়েছি, দুটো প্লেটের মধ্যে। তো এখন এই আলুর চপগুলোকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখে দেবো, যেহেতু একটু দেরি ভাজতে হবে, সেই কারণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একবার একদম এইভাবে করে মেখে মেখে রেখে দেবো, যাতে আলুগুলো নরম হয়ে না যায়। তো আর যাতে একটু কুরকুরে হয় আলু ভাজাগুলো, সেই কারণে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ সবগুলোতে এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, আলুর এই যে আলুটা একটু নরম নরম ভাব থাকে, সেটা আর থাকবে না, একদম পুরোটাই সুন্দর শক্ত শক্ত হয়ে থাকবে। আর ভাজার পরে খেতেও কিন্তু দারুণ মুড়মুড়ে লাগবে, একটু ড্যাম হয়ে যাবে না। সে কারণে আমি এইভাবে করে কর্নফ্লেক্স দিয়ে দিয়ে রেখে দিলাম। তো এক এক করে আমি সবগুলোর মধ্যে এভাবে করে কর্নফ্লাওয়ার দিয়ে দিব, দেখতেই পাচ্ছ।
তোমরাও কীভাবে আলুর চপ বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। তো আমি তো এভাবেই বানিয়ে থাকি। তো এভাবে করে আমার সবগুলোর মধ্যে আমার কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি লাগিয়ে নিলাম সবগুলোতে। তো এরপর আমি কি করব, সব ফলগুলো আমি কেটে নেব। যেহেতু আলুর চপটা গরম গরম দিতেই ভালো লাগে, তো ইফতার একটু আগে আমি ভেজে নেব, সে কারণে কর্নফ্লাওয়ার দিয়ে রেখে দিলাম। তো সবগুলো প্লেট আমি এভাবে রেডি করে নিলাম, যেহেতু সবগুলো ফল আমি কেটে রাখবো সে কারণে। তো এই যে আস্তে আস্তে করে সবগুলো ফল আমি কেটে নিয়ে রাখতেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। যেহেতু অনেক ধরনের ফলই থাকে সে কারণে একটু কাটতে সময় লাগে। এদিকে আমার লাউয়ের সবজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি সবজিটা নামিয়ে নেবো, যে দেখতেই পাচ্ছ। তো এদিকে আমি চপগুলো এইভাবে করে বানিয়ে দিকে রেখে দিয়েছি, এদিকে সবজিও রান্না করতেছি, এদিকে ফলমূলও কেটে নিচ্ছি। তো বিকেলবেলার দিকে কীরকম চাপ থাকে, যাদের এই রমজান মাসে যাদের মধ্যে সবাই রোজা থাকে সবাই সেটা ভালো করেই জানে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার লাউগুলো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার সবগুলো ফল একদম কেটে নেওয়া কমপ্লিট, আর সবগুলো এভাবে করে গুছিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে। আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো ফল কাটতে কতটা সময় লাগতে হবে তোমরা ভালো করেই জানো। তো এইভাবে করে সবগুলো ফল আমি কেটে এটা বড় করে রেখেছি, যেহেতু এটা আমি রস করে নেব, শরবতে দিয়ে দেবো মুসম্বিটা। তো সেই কারণে এটা একটু বড় বড় করে কেটে নিয়ে রেখেছি, আর এগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এই যে আমি পেঁয়াজু বানাবো তার জন্য রেডি করে নিয়েছি। আর এদিকে আমি এই যে সবগুলো রস করে নিচ্ছি, এগুলো দিয়ে শরবত বানাবো। নর্মাল শরবত বানিয়ে থাকি আমরা, অতটা অন্য কিছু দেই না শরবতের মধ্যে। তো আমাদের যাতে চিনি তো কেউ খায় না, তো সেখানে শুধু মৌসুমি রস, একটু হালকা লবণ আর একটু সুগার ফ্রি দিয়ে শরবতটা বানিয়ে থাকি, অন্য কিছু দেওয়া হয় না, কারণ সব কিছুতে নিশ্চয়ই মিষ্টি থাকে। তো মিষ্টিটা কেউ খেতে চায় না আমাদের বাড়িতে, সেই কারণে অন্য কিছু দেওয়া হয় না। তো এরপর আমি ফার্স্ট আর কি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, যেগুলো পেঁয়াজ বড়াগুলো। আর ওইদিকে আমি একটা মাছ বসিয়ে দিয়েছি। ওই যে বললাম আমার রান্না বান্না সকালে যেরকম আমি রান্না বান্না করে থাকি, তো সেরকম একদম ইফতারের টাইমেও আমি এরকম করেই থাকি। এদিকে ইফতার রেডি করি, এদিকে আবার রান্না বান্না আমার চলতে থাকে। তো ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি, আলুর চপ সব কিছু আমি এক এক করে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এইদিকে যে আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে ভাজা, যে নামিয়ে নিচ্ছি। প্রথমে একটু বানিয়ে নিলাম, তারপর আরও অনেকগুলো আর কি বানিয়ে নিলাম। এই যে অনেকগুলো কিন্তু বেশ হয়েছে, পেঁয়াজ তো আমার বানা কমপ্লিট। এরপর আমি আলুর চপগুলো ভাজবো। তো দেখতেই পাচ্ছ ওইদিকে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো আমি কড়াও বসিয়ে দিয়েছি, আরও কিছু রান্না করবো। আর এদিকে যে আলুর চপগুলো আমি বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নিলাম, আস্তে করে নিয়ে আস্তে করে আমি দিয়ে দেবো। তো আলুর চপ এভাবে ভাজলে না অনেক সুন্দর হয়, খেতেও যেরকম হয় আর দেখতেও এতটা সুন্দর হয় কি আর বলি। তো খুবই ভালো লাগে আর কি। তো এই যে পুরো কমপ্লিট আমার। প্রথমে হাত দিয়ে দিয়েছিলাম, তো একটু নরম নরম লাগে, হাতের মধ্যে এসে যায়। তারপর ভাবলাম না চামচ দিয়ে দিই, তাহলে একদম খুব সুন্দর হয়ে যাবে। তো সেই কারণে আমি চামচ দিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। তো আলুর চপগুলো এভাবে চামচ দিয়ে দিলেই কিন্তু বেশ ভালো হয়, সবগুলোই একদম খুব সুন্দর সুন্দর থাকে আর একদম ফুলকো ফুলকো হয়ে যায়। তো সময় থাকলে আমি একটা একটা করে ভাজতাম, আর একটা একটা করে ভাজলে না অনেক ফুলো ফুলো হয়ে যেত, অনেক সুন্দর হতো। তো যেহেতু আমি একসঙ্গে 3টা করে দিয়ে দিচ্ছি, তো সেখানে একটু ফোলাটা কম হচ্ছে আর কি। তো যেটা বুঝতে পারলাম সবগুলো শুধু তোমরা যদি সময় নিয়ে একটা একটা করে ভাজো, তাহলে কিন্তু অনেক ফুলো ফুলো হবে, একদম তেল পুলি পিঠে যেরকম হয় সেরকম হবে। আর ওইদিকে আমি মাছ রান্না করতেছি, দেখতেই পাচ্ছ। তো এই যে আলু চপগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, একদম লাল লাল, উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো যে একদম খুব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো এগুলো একদম খুব সময়ের ব্যাপার, আস্তে আস্তে করে ভেজে নিতে একটু সময়ই লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ একদম কত সুন্দর চপগুলো হয়েছে, উপরটা ভেতরটাও কিন্তু দারুণ হয়েছে। তো যেহেতু ইফতারটা দেখায়নি সে কারণে ভেতরটা দেখাতে পারি, শুধু উপরটাই দেখাচ্ছি কতটা দারুণ হয়েছে। তো এই যে আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ওই পাশে মাছটা রান্না করে নিলাম। তারপরে যে আমি ইফতার সাজিয়ে নিয়েছি, ইফতার প্লেটগুলো সব টেবিলে সাজিয়ে নিয়েছি। এরপর প্লেট রেডি করতে করতে কিন্তু আমি ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা শুধু কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও।
আর আমার যদি কোনো ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যারা নতুন আমার আজকের ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর আমার ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আমাদের ইফতার একটু প্লেটে প্লেটে করে সাজিয়ে দিতে হয় সবাইকে, এইভাবে করে মানে ইফতার তো হয় না, তো সেই কারণে আমরা প্লেটগুলো সব টেবিলের উপরে রেখে তারপরে যে এইভাবে করে সাজিয়ে নিচ্ছি এক এক করে, তো শরবত রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা সবাই পবিত্র রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, বেশি বেশি করে রোজা করো। আর